আমাদের বাচ্চারা প্রায় সময়ই আমাদের কাছে পড়াশোনা করতে গিয়ে বোরিং ফিল করে। তার একমাত্র কারণ কি, আমরা পড়াটাকে তাদের উপরে চাপিয়ে দিই। আমাদেরকে পড়াটাকে কিন্তু ইন্টারেস্টিং করে তুলতে হবে, তাই না? আচ্ছা, আমরা মানুষের দশা, বিভিন্ন দশা, আমরা জীবন দশাকে তুলে ধরবো আজকে। আচ্ছা, সেটাকে কিভাবে সহজে বোঝানো যায় বাচ্চাদেরকে? প্রথমে আপনি একটা মানুষের ছবি আঁকতে পারেন, অথবা এই রকম লাভ চিহ্নের মধ্যে ম্যান ওম্যান লিখে নিতে পারেন। এইবারে এখান থেকে আমি এক এক করে মানুষের প্রত্যেকটা জীবনের দশাকে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তাকে বলা হয় ফিটাস, FETUS, ফিটাস। এরপরে যখন আরেকটু বড় হচ্ছি তখন আমরা কি হয়ে যাই না, বেবি হয়ে যাই, তাই না? বা আমরা বেবি বলি। আবার আরেকটু বড় হলে টডলার, TODDLER, টডলার বলা হয়। তারপরে আপনারা দেখবেন চাইল্ড, CHILD, চাইল্ড হলো। আচ্ছা, ওই সময়ই আমরা আবার আরও একটা নাম দিই, ইনফ্যান্ট। তাহলে ইনফ্যান্ট হলো, সেই শৈশবকালকেই বোঝানো হলো। এই পর্যন্ত আমাদের হচ্ছে শৈশবকাল গেল। এরপরে দেখুন একটু ইয়াং এজ আসে, তাহলে আমরা ওটা ইয়াং লিখতে পারি। তারপরে যখনই ইয়াং এজটা পার হয়ে যায় তখন আমরা বলি কি ম্যাচিওর, MATURED, ম্যাচিওর্ড। যখন ম্যাচিওর্ড হয়ে যায় তারপরে আমরা কি বলি, ম্যান অথবা ওম্যান, তাই না? ম্যান অথবা WOMAN, ম্যান ওম্যান হয়ে গেল। তারপরে কি হলো বলুন তো, এজড বলা হয়, মানে বয়স্ক বা প্রাপ্তবয়স্ক। যখন ওটা হয়ে গেল তারপরে কি হয়, তারপরে আমরা ওল্ড লিখতে পারি, মিডিল এজ লিখতে পারি। তাহলে মিডিল এজ আমরা না লিখে একেবারে ওল্ডে চলে যাই, তাহলে ওল্ড লিখলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জীবন দশাকে, মানে মানুষের জীবন দশাকে আমরা এইভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা আবার ছবি দিয়েও বোঝানো যেতে পারে। মানে আপনি একটা করে ছবি দেখালেন আর মানুষের জীবনের দশাকে একটা একটা করে বোঝাতে থাকলেন, ঠিক আছে? তাহলে তারও সহজে মনেও থাকবে আর পড়াটা খুব ইন্টারেস্টিংও মনে হবে। ওকে।